আমি যদি বলি সাভারের ছেলেদের সব থেকে ক্রাশের যে বিষয়গুলো যারা নাকি আমাদের কিছু ভাই ব্রাদাররা করে রাখছে সেটার ভিতরে এটা কিন্তু একটা করে সবকিছু ইনস্টল করা। ওরও কিন্তু ভিডিও একটা মানিকগঞ্জের একটা গ্রামের ভিতরে ঢুকে গেছি, ওর মনে করেন মানে স্পোর্ট ডেট হয়ে যাবে একদম। ভাই তোমার কর্নার এগুলো ভাই খুব মারাত্মক হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে যাচ্ছি লোক বিশেষ একজনের সাথে দেখা করতে আর কি। সবাই আমরা সামনে আমাদের টিম মেম্বার সবাই আসলে বা সাভারের সব থেকে বেস্ট যে বাইকগুলো মডিফিকেশনের বাইক বলেন বা সবচেয়ে বেস্ট যে বাইক ব্রাদারগুলো তারা আসলে আছে আমাদের এই টিমে। মূলত আমাদের প্রথমে সিলেটু আসলে আমরা সবাইকে নিয়ে যাই আর কি। পুরো ভিডিওটা আসলে খুব ইন্টারেস্টিং হবে, কি কাপগুলো পুরো ভাগা ভাগা টাইপের। দেখেন এরকম ভাই ব্রাদার থাকতে আপনার ঘুরে কোনো টেনশনই বলে থাকতে পারে না। দেখেন সবগুলো, এটা ফার্স্ট টাইম, এটা লোকা এটাও মডিফিকেশন গাড়ি। সামনে যেগুলো আছে প্রত্যেকটা বাইক মডিফাই করা, আর প্রত্যেকটা বাইক পুরো এক একজন মানুষের মানে একটা একটা ছেলের আর কি একটা আবেগের একটা মানে পুরো বলতে পারেন একটা আবেগ। সবগুলো আবেগ নিয়ে আজকে আমরা চলে যাচ্ছি আজকের ব্লগে আর কি। পুরো ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন, আপনাদের খুবই ভালো লাগবে। অলরেডি দামরাই যে ব্রিজটা আছে সেটা আমরা পার হলাম আর কি। এই রোডগুলো না নতুন বা কী হয়েছে আমি একজন জানি না। দেখেন প্রত্যেকটা রোডটা কিন্তু রিস্কি, আপনার প্রত্যেকটা বাইকের জন্য আমরা একটু স্লো যাচ্ছি আর কি, নাহলে যে কোনো সময় একটা দুর্ঘটনার শিকার হতে পারে আর কি। আমরা তেল ভরা হচ্ছে আর কি, আর সাথে আমরা অনেকজন ভাই ব্রাদার আর কি। তো আবার সবাই রেডি, বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি যাত্রাপথে কোনো সমস্যা হবে না, সবজন কি আর কি সেফ জোনে যাতে আল্লাহ তাআলা আবার ব্যাগ আনার চেষ্টা করে। আচ্ছা, তো আবার পথে চলে আসলাম। তবে রোডের অবস্থা কিন্তু খুবই খারাপ, একটা জিনিস খেয়াল করেন, রোডটা কিন্তু খুব খারাপ, এটা ডেঞ্জারাস রোড বলা যায় আর কি। একটু যদি কোনো না কিছু হয়, যদি কেউ না কেউ পড়ে ভাই একবারে শেষ, থাকলে যাবে। যেই পরিমাণ আপনার রোডে যে প্রবলেমগুলো দেখতেছি, দেখেন পুরো পিচ ঢালাইটা কী অবস্থা, বাজে অবস্থা হয়েছে একদম ডাইরেক্ট। এই রোডটা ইমার্জেন্সিভাবে ঠিক করা উচিত, যেহেতু একটা হাইওয়ে রোড আর কি। এটা দিয়ে প্রচুর পরিমাণ যাতায়াত করে মানুষ আর কি। যাই হোক, তো এই রোডটা আমার মনে হয় যে সর্বপ্রথম সরকার পরিবর্তন করার আগে এই রোডটা আগে ঠিক করা উচিত। পরিমাণ ভাঙাচোরা, যদি বাই নিচার যদি কেউ এখানে অ্যাক্সিডেন্ট করে ভাই শেষ, ওর মনে করেন মানে স্পোর্ট ডেট হয়ে যাবে একদম, রাইট একবার স্পোর্ট ডেট হয়ে যাবে ভাই। তো এই ম্যাক্সিমাম টাইম দেখবেন যে আমি গ্রাম সাইডে ঢুকে যাই। আজকেও একটা মানিকগঞ্জের একটা গ্রামের ভিতরে ঢুকে গেছি, আর রাস্তাটা এত সুন্দর মানে টোটালি একদম আমেজিং একটা রাস্তা। প্রত্যেকটা ভাই ব্রাদার, যে আমাদের ভাই ব্রাদার, প্রত্যেকটা ভাই ব্রাদার খুব সুন্দরভাবে রাস্তাগুলো সুন্দরভাবে না কর্নারিং খেলা যাচ্ছে, এটা অনেক ভালো লাগতেছে আর কি আমাদের। যে হ্যাঁ, যদিও জিক্সার আমার বাইকটা মোটোটা হলো চাকা কিন্তু মোটা, দ্যাটস ওয়াই আমাদের কিন্তু কর্নারিং করতে খুব ভালো লাগে আর কি বিষয়টা নিয়ে। হাতে হ্যান্ডেলবারটা খুব কাছেই আর কি। তো যাই হোক, এই দেখেন আবার দেখেন প্রত্যেকটা বাইক, ওই দেখেন কি দারুণ কর্নারিং করলো আর কি। যাই হোক, বন্ধের দিনগুলো আসলে আমরা তো প্রত্যেকজনে এখন চাকরিজীবী হয়ে গেছি, যদি এরকম 10-12টা বাইক নিয়ে যদি বের হয়ে যায় ভাই, বন্ধের দিনটা আসলে খুব এনজয় ফিল হয়। তখন মনে হয় যে না, কাজের আরও এক্সপিরিয়েন্স বেড়ে যায় আর কি। এই ছেলেটা, সামনে একটা ছেলে আছে, ওই ছেলেটার কর্নারিংটা আমার কাছে জোস লাগে। সামনের এই ছেলেটা, ওর বাইকটাও খুব সুন্দর, দারুণ একটা কালার। আচ্ছা যাই হোক, তো আমাদের প্রত্যেকটা পার্সনের সাথে আজকে ইন্ট্রোডিউস করে দিব। আইসা থামলাম আর কি, এক কথায় জোস। গ্রামীণ এই দৃশ্য কার না ভালো লাগে ভাই বলেন। আর সাথে যদি থাকে এরকম ক্রেজি সব ভাই ব্রাদার, তাহলে তো ভালো লাগারই কথা আর কি। প্রত্যেকটা ভাই ব্রাদার খুব এক্সাইটেড। এই যেটা বলেছিলাম ভাই, তোমার কর্নার এগুলো ভাই খুব মারাত্মক হয়। তুমি যে এমনি করে কাইতো না, দেখতে মনে হয় প্রফেশনাল একটা ভাব আছে। এটা ঠিক জায়গা নাই এমন। বান্দরবনে গেলে আবার এগুলো সেই হইতো, যে রোড 100 রোড। আচ্ছা, এই রোডটা কিন্তু যেই সব ভাই ব্রাদার এখানে যায়, এলাকার যে মানুষটা তারা এত মানে ক্রেজিভাবে বাইক চালা যায়, তাদের জন্য দোয়া করি তারা যাতে অ্যাক্সিডেন্ট না করে। আমার সামনে 2টা 4B এমনভাবে বাইক চালাই গেছে, আসলে খুব অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় ছিল। আসলে মূলত আজকের গন্তব্যস্থান আমাদের এখানেই ছিল। এটা একটা খুব সুন্দর একটা প্লেস। এই প্লেসটা একটু যারা চিনেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন, যাদের এলাকায় আর কি এটা। আর এটার নাম কি তারাও এটা কমেন্টে জানেন। আমি যদি বলি সাভারের ছেলেদের সব থেকে ক্রাশের যে বিষয়গুলো যারা নাকি আমাদের কিছু ভাই ব্রাদাররা করে রাখছে সেটার ভিতরে এটা কিন্তু একটা। দেখেন এটা কিন্তু অনেক পরিমাণ মডিফাই করা, এটা ক্লাস লিভার থেকে নিয়ে শুরু করে এমন কোনো কিছু নাই যেটা নাকি চেঞ্জ করা না। প্রচুর পরিমাণ খরচ করে আপনার এই ভাইরা আসলে চয়েস ভালো আর কি এটা করেছে। সেকেন্ড আরেকটা যদি আপনাদের দেখাই, সেকেন্ড হলো আপনার এইটা। দেখেন এটা কালার কম্বিনেশনটা কিন্তু খুব চয়েসফুল, এক্সজস্ট থেকে নিয়ে শুরু করে প্রত্যেকটা বিষয় আপনার মডিফাই করা। আই থিঙ্ক আপনাদের এই ব্যাগটাও খুব ভালো লাগছে। আরও কিছু আছে আমাদের মেহেদি ব্লগারের যেই ডিপিও যেমন, আর এটা ছিল আপনার GXXR সিঙ্গেল সিট করে রাখছে। আর মাস্টার সিলিন্ডার থেকে নিয়ে শুরু করে প্রত্যেকটা জিনিস আপনার মার্কেট মানে চেঞ্জ করা, ফগলাইট থেকে নিয়ে শুরু করে সব কিছু ইনস্টল করা, ওও কিন্তু ভিডিও করে। আর একটা ছিল V4। আর এছাড়াও আরও অনেক বাইক আছে আর কি। মূলত প্রত্যেকটা পার্সন খুব ক্রেজি, আর প্রত্যেকটা পার্সন খুব সেফলি ড্রাইভ করে। তো এই ছিল টিমের লাস্ট জার্নি আর কি, আমাদের আজকের টিমের লাস্ট জার্নি আর কি এটা। তো রাতের বেলা আমরা সবাই কামব্যাক করতেছি, আর সাথে আমাদের সাথে বাইক রাইডার যারা আছে তারা সবাই খুব এনজয় ফিল হয়েছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর পছন্দের বাইকগুলো অবশ্যই কার কোনটা ভালো লাগছে সেটাও জানাবেন। খুব দারুণভাবে আমরা সবাই রাইড করতেছি। আই থিঙ্ক আপনাদের খুব এনজয় ফিল হয়েছে আপনাদেরও। যারা নাকি বাইক পছন্দ করেন তারা অবশ্যই এই ভিডিওটা আপনারা পছন্দ করবেন হয়তো। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাই।